তো হ্যালো সবাইকে। অঙ্ক পরীক্ষার আগে আমাদের হাতে আর একদিন মাত্র, মানে আজকে শনিবার দিন, কালকে রবিবার, মাঝখানে একদিন এবং সোমবার তোদের অঙ্ক পরীক্ষা। এবার এই অঙ্ক পরীক্ষার আগে কী করে পড়বি, তার প্যাটার্নটা কীরকম হবে সেটা আমি আজকে ভিডিওতে তোকে বলে দেবো। যাদের কাছে তোরা জানি যে কী কী ইম্পর্টেন্ট অঙ্ক আছে বা কী কী সাজেশন হিসেবে স্যাররা দিয়েছে, কী কী ইম্পর্টেন্ট অঙ্ক এই আগে প্র্যাকটিস করে যারা যারা জানিস তাদের তো কোনো সমস্যা নেই। আর যারা জানিস না যে কী কী অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তারা আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখে নেয় যে কী কী অঙ্ক ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিক 2026-এর জন্য, সেই অঙ্কগুলো ভালো করে আগে দেখে নে। ক্লিয়ার? এবার যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোকে তোরা কী করে প্র্যাকটিস করবি এই ভিডিওতে আমি সেটাই বলবো। দেখ, এখন কিন্তু 1-এর দাগ, 2-এর দাগ, 3 দাগ পরপর করে এই অঙ্ক প্র্যাকটিস করার সময় নেই। তোর হাতে গোনাগুনতি আছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তুই টাইম পাবি পড়ার জন্য 12 ঘন্টা, হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স। তুই 12 ঘন্টা এফিশিয়েন্টলি পড়তে পারবি না, তোর জন্য টাইম আরও কমে গেল, তাহলে তুই কী করে পড়বি এটাই এই ভিডিওতে তোদেরকে বলবো। তোরা যে স্যারের কাছে পড়েছিস সেই স্যার নিশ্চয়ই প্রতিটা চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোদেরকে দিয়েছে। আর যদি না দেওয়া থাকে তাহলে আমি আগেই বলেছি যে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে মাধ্যমিক 2026-এর ইম্পর্টেন্ট প্রতিটা চ্যাপ্টার থেকে কী কী অঙ্ক ইম্পর্টেন্ট সেগুলো আমি সেই ভিডিওতে বলেছি। তাহলে সেই ভিডিওটা দেখে তোরা সেই পেজ নম্বরগুলো দিয়ে সেই অঙ্কগুলো দাগিয়ে নে খাতায় বা বইতে দাগিয়ে নে। ঠিক আছে? দাগিয়ে নেওয়ার পর আজকে রাত্রেই এটা করতে হবে। প্রত্যেকটা অঙ্ক আজকেই করে ফেলতে হবে। মানে তোদের যদি ফেয়ার খাতা থাকে, ফেয়ার মানে হচ্ছে তুই যদি সুন্দর করে প্রতিটা অঙ্ক কোথাও করে রাখিস পরপর করে, তাহলে সেখান থেকে অঙ্কগুলো দেখে নে। যে অঙ্কটা দেখে মনে হচ্ছে যে এই অঙ্কটা তো হবে কি হবে না বুঝতে পারছি না, তাহলে সেই অঙ্কটাই খাতায় করবি। এবং সেই করাটা কিন্তু বড় করে লেখা হবে না। মানে তোরা যদি সমাজগত কোনো অঙ্ক প্র্যাকটিস করিস, কথা এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে যেমন লিখতিস তোরা যে একটা ছবি কেটে এ বি একটা চূড়া, সেখান থেকে 60 ডিগ্রি উন্নতি কোণে আরেকজনকে দেখছে, তাহলে এই সব লেখার তো কোনো দরকার নেই। শর্টকাটে অঙ্কটাকে শুধু সলভ করে রেখে দে। এটা হচ্ছে এখন মাধ্যমিক পরীক্ষার আগে প্র্যাকটিস করার নিয়ম। অঙ্ক পরীক্ষার আগে এটাই প্র্যাকটিস করার নিয়ম যে কোনো জিনিসকে শর্টকাটে লেখা। ধর কোনো উপপাদ্য প্র্যাকটিস করছিস, তাহলে শুধু প্রমাণটা লিখে রাখ ধাপে ধাপে, এবং বাংলা যে লেখাগুলো যেগুলো সাইডে লিখতে হয় সেগুলো তোর মনে থেকে যাবে পরপর লিখলে, তাহলে সেইগুলো লেখার দরকার নেই। শুধু ছবিটা প্র্যাকটিস কর আর প্রমাণটা প্র্যাকটিস কর। এখন শর্ট টাইমে এইভাবেই তোদেরকে প্র্যাকটিস করতে হবে। এইবার আমি যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো দিয়েছি আগের ভিডিওতে, সেই ভিডিও তোরা দেখেছিস এবং দেখে তোরা বুঝতে পেরেছিস যে কোন অঙ্কগুলো তোর হবে, কোন অঙ্কগুলো হবে না। বা হতে পারে যে তোদেরকে একবার অঙ্কগুলো দেখে নিলি বা স্টেপগুলো একবার বুঝে নিলে অঙ্কগুলো হয়ে যাবে। যেগুলো দেখে মনে হচ্ছে হয়ে যাবে সেগুলোকে আর প্র্যাকটিস করার দরকার নেই। তোরা কোনগুলোকে প্র্যাকটিস করবি, যেগুলো দেখেও মনে হচ্ছে নাও হতে পারে হতেও পারে, তাহলে সেগুলোকে একবার প্র্যাকটিস করে নে এই সময়। ঠিক আছে? এই সময় আমি বারবার করে একটা কথা বলছি, এই সময় কিন্তু পরপর করে করার মতো অঙ্ক, ধাপে ধাপে প্রতিটা লাইন ভালো করে অঙ্ক করার টাইম তোদের হাতে নেই। তোরা সেই কারণে খুব শর্টে অঙ্কগুলো কর, এবং কারোর কাছে যদি অন্য কোনো বই থাকে তাহলে সেই বই থেকে এক্সাম্পল দেখ, কারণ এক্সাম্পল দেখলে অঙ্ক কিন্তু আরও ভালো ক্লিয়ার হয়। ঠিক আছে? এক্সাম্পল এবং প্যাটার্ন দেখলে প্রতিটা অঙ্ক নেমে যাবে মাধ্যমিক পরীক্ষায়। মনে রাখবি, মাধ্যমিক কিন্তু সব সময় টেক্সট বুক ফলো করে মাধ্যমিক পরীক্ষা হয়। তোরা প্রতি বছর যে কোনো কোশ্চেন খুলে দেখ, সেটা কিন্তু হুবহু বইয়ের অঙ্ক হতে পারে, রামের জায়গায় শ্যাম কিংবা এক্সের জায়গায় এ। এছাড়া মাধ্যমিকের অঙ্কে কোনো পরিবর্তন হয় না। তাই বারবার করে বলবো, তোরা বইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবি এবং বইয়ের অঙ্কই প্র্যাকটিস করবি। এই সময় বাইরের কোনো কিচ্ছু না। তাহলে আমি কি বললাম আরেকবার শর্টকাটে বলছি। ধর আমার কথাই বলছি, আমি যে ইম্পর্টেন্ট ভিডিও তোদেরকে দিয়েছি, সেই ভিডিও যারা দেখেছিস ম্যাথ সাজেশানে, তোরা সেই ভিডিও দেখে দাগিয়ে নিচ্ছিস বইতে যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এইবার তোদের যে পুরোনো খাতা ছিল, যেই খাতায় অঙ্কগুলো করানো ছিল, সেই খাতা খুলে দেখ যে এই অঙ্কটা তুই কি পারবি না পারবি না। যদি পারি যে না একবার দেখে নিলে পেরে যাবো, তাহলে এখন আর প্র্যাকটিস করার দরকার না। যদি তোর মনে হয় যে না হচ্ছে না, তাহলে তুই সেগুলোকে শর্টকাটে প্র্যাকটিস করে নে। ক্লিয়ার? রাশিবিজ্ঞান কিন্তু সবাই ভালো করে প্র্যাকটিস করবি, কারণ অনেকেই ভাবে না রাশিবিজ্ঞান তো হয়ে যাবে, কিন্তু অনেক সময় রাশিবিজ্ঞানে গিয়ে দেখা যাবে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে ভুল হচ্ছে। রাশিবিজ্ঞানে পুরো কনফার্ম 8 মার্কস আসছে, তাহলে সে 8 মার্কস যেন বা হাতের বাইরে না যায়। তাই বারবার করে বলবো, রাশিবিজ্ঞানও প্র্যাকটিসের মধ্যে রাখবি, বিশেষ করে এক্সাম্পল দেখবি, প্রতিটা চ্যাপ্টারের এক্সাম্পল ফলো করবি। এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলি, যেমন ত্রিকোণমিতির প্রতি বছর দেখি আমরা ডিগ্রি দিয়ে একটা অঙ্ক আছে, যেমন tan 60 cot 45 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি, এরকম যে সরল অঙ্কগুলো থাকে, এরকম অঙ্ক কিন্তু এবছর একটা আসবে মাধ্যমিকে। সেকেন্ড, তুই এবছরের জন্য যেটা ভালো করে প্র্যাকটিস করবি যে লেখা অঙ্ক। ঠিক আছে? যে ওই যে 41 দ্বিঘাত সমীকরণ যে সমস্ত লেখা অঙ্কগুলো ছিল, মানে পেজ নাম্বার 13 5-এর দাগ থেকে 9-এর দাগ, এই যে লেখা অঙ্কগুলো প্র্যাকটিস করলেই এখানকার লেখা অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। লেখা অঙ্ক কিন্তু ভালো করে এবছরের জন্য দেখে যাস। মানে আমি এখানে কিছু সাজেশন দিচ্ছি না, বাট তাও কিছু ইম্পর্টেন্ট জিনিস বলার মতো সেগুলো বলছি। এবার যারা অঙ্কে দুর্বল তাদেরকে বলবো, তোরা রাশিবিজ্ঞান
সম্পাদ্য, উপপাদ্য, ত্রিকোণমিতি, এইগুলো যেন ভুল না হয়, এইগুলো ছেড়ে এলে হবে না। রাশিবিজ্ঞানের মধ্যে থেকে সংখ্যাগুরু, মধ্যমা আর গড়ের প্রতিটা সূত্র ভালো করে প্র্যাকটিস করতে হবে, এক্সাম্পল থেকে অঙ্কগুলো ভালো করে বুঝে নে। এতদিন তো নিশ্চয়ই শিখেছিস এবং সেগুলোকে আরেকবার ঝালাই কর। আর ত্রিকোণমিতিতে আমি বলে দিলাম যে এরকম টাইপের অঙ্ক অবশ্যই দেখে যাবি। এছাড়াও আমি সাজেশনে বলে দিচ্ছি কীগুলো আছে ত্রিকোণমিতি। আর উপপাদ্যের ক্ষেত্রে তোরা যেটা ভালো করে পড়বি, পেজ নাম্বার 123 পড়বি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে দ্বিগুণ হয়। পেজ নাম্বার 255 ওই যে ত্রিভুজের সদৃশ, দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ কখন হবে, হ্যাঁ এটা ভালো করে দেখবি এই উপপাদ্যর প্রমাণটা। নেক্সট পেজ নাম্বার 286 করবি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। 3টে মাত্র উপপাদ্য দিলাম, উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞান। সম্পাদ্যের মধ্যে কী কী ইম্পর্টেন্ট, সম্পাদ্যের মধ্যে অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট, পরিবৃত্তরা ভালো করে ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবি। আর দেখে যাবি স্পর্শক অঙ্কন, এইগুলো খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য সম্পাদ্যের মধ্যে। উপপাদ্য বলে দিলাম, সম্পাদ্য বলে দিলাম, রাশিবিজ্ঞান বলে দিলাম, ত্রিকোণমিতি বলে দিলাম। এবার বাদবাকিভাবে শর্ট প্রশ্ন আসে। শর্ট প্রশ্নের মধ্যে তোরা যেগুলো ভালো করে দেখবি সেগুলো হচ্ছে, দেখ অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণটা ভালো করে প্র্যাকটিস করলেই শর্ট প্রশ্ন নেমে যাবে। সরল সূত্র থেকে শর্ট প্রশ্ন এসে আমরা জানি, ওইগুলোও তোরা পেরে যাবি। তো এইখানে আমি কোনো সাজেশন নিয়ে আলোচনা করবো না, তোদের যেটা জানার ছিল সেটা তোরা বুঝতে পেরেছিস যে কী করে এই কদিন প্র্যাকটিস করতে হবে। শেষ একটা কথা বলবো, বারবার করে বলছি, আজকের দিনে ক্যালকুলেট করিস না, আজকের দিনটা এমনিই চলে যাবে। কালকের দিন থেকে ধরা শুরু কর। কালকের দিন হিসেবে আমাদের 24 ঘন্টা টাইম আছে, কারণ তুই সোমবার কিছু করার টাইম পাবি না, যা করার থাকে আজকের দিনের মধ্যেই করতে হবে। তাহলে আজকে রাত জাগতে হলো রাত জাগ, বাট রবিবার দিন কিন্তু ভালো করে সবাই ঘুমাস, এবং রবিবার দিনে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। তাই সবাইকে বলবো আজকের দিনে যদি জাগতে হয় তাহলে জেগে যাস, অনেকটা প্র্যাকটিস কর, বেশি না, দুটো 1টা 1:30 পর্যন্ত জাগলেই হবে। তারপরে তোরা পরের দিন রবিবার দিন ভালো করে ঘুমাস। ঘুম না হওয়াটাও কিন্তু খারাপ, কারণ ঘুম না হলে কিন্তু ভালো করে তোদের নিউরো যে সেলগুলো আছে, নিউরনগুলো ভালো করে ডেভেলপ হবে না, তখন সেক্ষেত্রে কিন্তু স্মৃতিশক্তি সব ভুলে যাবি। তাই এইগুলো মনে রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটাই বলার ছিল। চল নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। আর ফিজিক্সের যে ইম্পর্টেন্ট সাজেশন সেটা নিয়ে তো ভিডিও বানাবোই, তো সবাই ওয়েট কর।